সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মৃদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। বিপিএল ঘিরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে দলগুলো। মিরপুরে প্রস্তুতি নিয়েছে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। পাকিস্তানের ক্রিকেটার সাইম আইয়ুবকে পাওয়া নিয়ে শঙ্কায় ঢাকা। দলটির মিডল অর্ডারে ঘাটতি দেখছেন হেড কোচ খালেদ মাহমুদ। বোর্ডের পরিচালক পদ ছাড়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে এসে প্রশ্ন তুলেছেন বিদেশি কোচদের সামর্থ্য নিয়েও। নতুন মোড়কে ঢাকা ক্যাপিটালস। মালিকানা ক্রিকেটারে বদল আসলেও হেড কোচের ভূমিকায় পুরনোতে আস্থা। এবারও দায়িত্ব পড়েছে খালেদ মাহমুদের কাঁধে। বিসিবির দায়িত্ব ছাড়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে সাবেক বোর্ড পরিচালক এসেই প্রশ্ন রাখলেন বিদেশি কোচদের সামর্থ্য নিয়ে। ফরেন কোচটা কতটুকু রেডি, তারা যেই দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে, তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে চলে গেছে। বোর্ড পরিচালকের পদ থেকে পদত্যাগ করার সময় সভাপতির সাথে আলোচনা করেছেন, জানিয়েছেন বিসিবি চাইলে কোচ হতে রাজি, এখনো অপেক্ষায় আছেন ডাক পাওয়ার। যদি কোনোভাবে আমি যদি কোচিং করাই, ইফ দ্য থিং আমি ক্যাপেবল, আমি প্রশ্ন পড়ে আসছিলাম ওনাকে, তাহলে আমি অবশ্যই করতে চাই, বাট আমি জানি না বাট এখন সেই মুড প্রমোটা আছে কিনা। বিপিএল এ আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম দিন অনুশীলনে ছিলেন না লিটন দাস, তানজিদ তামিমের মতো তারকারা। দলে অনেক টপ অর্ডার থাকলেও মিডল অর্ডার ব্যাটারের ঘাটতি আছে। দুশ্চিন্তার আরও কারণ আছে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে থাকায় ওপেনার সাইম আইয়ুবকে পাবে কিনা তা নিয়ে শঙ্কায় ক্যাপিটালস। আই এম বিট ওয়ারিড অ্যাবাউট হিম। হয়তো পাকিস্তান টেস্ট টিমে মনে চান্স পেয়ে গেছে, যদি এটা হয় তাহলে হয়তো মনে হয় না আসতে পারবে, সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে। একই দিন মাঠে নেমেছে চিটাগং কিংস। হেড কোচ শন টেটকে সঙ্গী করে অনুশীলনে চাটগার দলটি। দলের বড় তারকা সাকিবের অভাব ভুগলেও মানিয়ে নেবার চেষ্টায় চট্টগ্রাম। সাকিবের বিষয় আমাদের হাতে নেই, যারা আছে তাদের নিয়ে খেলতে হবে, আর আমরা সেটা নিয়েই ভাবছি। নিজে একসময় গতির ঝড় তুলেছেন, তাই টাইগারদের নতুন সেন্সেশন নাহিদ রানায় মুগ্ধ সাবেক অজি তারকা। আমি প্রথম নাহিদকে টেলিভিশনে দেখেছি, পাকিস্তানের বিপক্ষে টেস্টে বল করছিল। বেশ লম্বা ও শক্তিশালী, 150 কিলোমিটার গতিতে বল করা এত সহজ না। সে দারুণ সম্ভাবনাময়, তার ঠিকমতো যত্ন নেওয়া দরকার। শুক্রবার থেকে মাঠের অনুশীলন শুরু করবে চ্যাম্পিয়ন বরিশাল ও রংপুর। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিসিবি যেন এক খণ্ড আয়নাঘর। একাডেমি মাঠে অনুশীলন করছে বিপিএল এর দলগুলো, তবে ছবি বা ভিডিও ধারণে বাধার দেয়াল তৈরি করে রেখেছে ক্রিকেট বোর্ড। কালো কাপড় আর ব্যানার দিয়ে ঘিরে রেখেছে মাঠের একাংশ। তাতে বিপাকে পড়েছে গণমাধ্যম কর্মীরা। বিসিবির এমন অদ্ভুত কাণ্ডে হতবাক সাংবাদিক আর বিপিএল এর দলগুলো। এক মাঠে একাধিক দলের অনুশীলন বিপিএল এর আগে নিয়মিত। এবার অবশ্য সে গল্প দেখার সুযোগ কম, কারণ ছবি কিংবা ভিডিও ধারণে বাধার দেয়াল তৈরি করেছে বিসিবি। 40 থেকে 50টি ক্যামেরার লেন্সের জন্য মাত্র 12 ফিটের মতো জায়গা উন্মুক্ত। আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে বিপিএল এর দলগুলো। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে ঢাকা, চট্টগ্রামের মতো ক্রিকেটাররা। তবে গণমাধ্যম কর্মীরা সেখানকার ভিডিও ফুটেজ নিতে পারছে না, কারণ কোনো একটা অজানা কারণে এই একাডেমি মাঠে কালো কাপড় এবং বিজ্ঞাপন দিয়ে ঢেকে দিয়েছে বিসিবি, যেন হোম অফ ক্রিকেটের মধ্যে একখণ্ড আয়নাঘর। কেন গণমাধ্যমকে ছবি বা ভিডিও ধারণে বাধা? বিসিবির একাধিক কর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সে উত্তর মেলেনি। তবে সূত্র বলছে ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবাক, ক্ষুব্ধ করেছে গণমাধ্যম কর্মীদেরও। ওই কোনায় দেখবেন যে একদল ক্যামেরা, মানে খুবই আছে না যে এটা দেখতেও খুব অড লাগতেছে যে একদল ক্যামেরা খুব চুরিমুড়ি করে একটা মানে ফুটেজ দিচ্ছে, ইটস নট অন। মানে তাহলে এটা বলা উচিত ছিল যে এখানে প্র্যাকটিসটা আন্ডার থাকবে, তাহলে তখন আপনি আসতেন কি আসতেন না আপনার ব্যাপার, মানে আপনি নিজে জানতেন যে আপনি আসবেন কি আসবেন না। বাট কেন করা হয়েছে এটার একটা আসলে সঠিক ব্যাখ্যা দরকার। মানে স্পন্সরশিপের কারণে দলগুলো প্রচার চায়। বিসিবির অদ্ভুতুরে ব্যবস্থার সঠিক কারণ তাদেরও জানা নেই। ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক, এটাই তো ডেফিনেটলি কথা হলো। বাট আমি একদমই একটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কি অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না। সাধারণ মানুষের মাঝে আগ্রহ গড়ে তুলতে প্রচারের বিকল্প নেই। তবে স্বয়ং বিসিবি যদি সে সুযোগ দিতে না চায়, তাহলে বিপিএল এর মতো টুর্নামেন্টের আবেদন থাকবে কতটুকু? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিপ্লব আর অভ্যুত্থানের বছর 2024, যা
সফল হবার পর সংস্কারের অনেক আশা আর স্বপ্ন দেখেছিল দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু খুব বেশি তা পূর্ণ হয়নি। ফেডারেশনের কমিটি বদল হয়েছে মাত্র কয়েকটির। সভাপতি পদ শূন্য বেশিরভাগের, বিভাগ, জেলা, উপজেলাও কমিটি শূন্য। মাঠের খেলায় সেরা সাফল্য এসেছে হকির বিশ্বকাপ স্বপ্ন পূরণের মাধ্যমে। দুই শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেটের বাইরে ক্রীড়াঙ্গনের হালচাল জানব সালতাম আমির প্রথম দিন। ক্যালেন্ডারের নিয়ম মেনে জানুয়ারিতে শুরু, ডিসেম্বরে শেষ, কিন্তু ব্যতিক্রমী বছর 2024, যার বিবেচনা 5 আগস্টের আগে আর পরে। সংস্কার আর আশার বাণী এবছরই শোনা গেছে সবচেয়ে বেশি। এক বছরে 2 মন্ত্রী উপদেষ্টা দেখেছে দেশ। জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন নাজমুল হাসান পাপন, আর আগস্টে উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নিয়ে সবার আগে তার মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একযোগে 42 ফেডারেশন সভাপতিকে অব্যাহতি দেয়, যে শূন্যস্থান আজও পূর্ণ হয়নি। ভেঙে দেয়া হয় বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা। 29 আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন করে সরকার। জোবাইদুর রহমান রানাকে আহ্বায়ক করা হয়। কমিটি থেকে সমালোচনার মুখে বাদ দেয়া হয় মহিউদ্দিন বুলবুলকে। প্রায় 4 মাস হতে চলল, কিন্তু দৃশ্যমান সংস্কারের দেখা মেলেনি। যেটুকু পরিবর্তন দেখা গেছে সেটা 9 ফেডারেশনের অ্যাডহক কমিটিতে। 14 নভেম্বর যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ। হকি, অ্যাথলেটিক্স, স্কোয়াশ, টেনিস, বাস্কেটবল, দাবা, কাবাডির কমিটি কাজ শুরু করেছে, কিন্তু বিতর্ক মুক্ত থেকে নয়। আগের সরকারের দেয়া পরিবারতান্ত্রিক ক্রীড়া স্থাপনার নাম বদলের উদ্যোগও আলোচিত। 3 শহীদের নামে নামকরণ করা হয়েছে কুষ্টিয়া, টাঙ্গাইল ও সংসদ ভবনের সামনে প্রতিবন্ধী স্টেডিয়াম। সংস্কারের নানা উদ্যোগ নিতে নিতেই কেটে গেছে বেশ কমাস। দেশে সম্পূর্ণ বন্ধ ছিল খেলা, সরব হতে লেগেছে অনেকটা সময়। ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে কাবাডি, হ্যান্ডবল, হকি, টেনিস ফেডারেশন কিছুটা ব্যস্ত। বড় 2 খেলা ফুটবল, ক্রিকেটের বাইরে বছরের সেরা ক্রীড়া সাফল্য এসেছে হকিতে। প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমানে অনূর্ধ্ব 21 এশিয়া কাপে 5ম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। নতুন বছরে বিশ্বকাপ চ্যালেঞ্জ অপেক্ষায়। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে এবছর ইরানে বাংলাদেশের জহির রায়হান 400 মিটার স্প্রিন্টে রৌপ্য ও হাই জাম্পে মাহফুজুর রহমান ব্রোঞ্জ জিতেছেন। ব্যাডমিন্টনের আন্তর্জাতিক আসর হয়েছে বছরের শেষ মাসে, কিন্তু সব পুরস্কার জিতে নিয়েছে বিদেশিরাই। এর মধ্যে প্যারিস অলিম্পিক খেলা ইউক্রেনিয়ান পলিনা জিতেছেন নারী এককের শ্রেষ্ঠত্ব। বছরটা ছিল অলিম্পিকের। জুলাই বিপ্লবের চূড়ান্ত সময়ে হওয়ায় খুব বেশি নজর ছিল না প্যারিসের দিকে, তাই অ্যাথলেটদের ব্যর্থতাগুলো খুব বেশি আলোচিত হয়নি। প্রতিবারের মতো শুধুই অংশগ্রহণে সীমাবদ্ধ বাংলাদেশ, যেখানে আর্চার সাগর ইসলামের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই প্রাপ্তির খাতায়। দাবা অলিম্পিয়াডও হয়েছে 2024-এ। হাঙ্গেরির বুদাপেস্টে ব্যর্থ বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে 197টি দেশের মধ্যে 78তম, নারীদের বিভাগে 183টি দেশের মধ্যে 81তম। আর খেলাটিতে বাংলাদেশের অর্জনের নাম মনন রেজানিরের আইএম নর্ম। হাঙ্গেরিতেই মাত্র 14 বছর 5 মাস বয়সে খেতাব পূর্ণ করেন। আবার দাবাতেই এসেছে সবচেয়ে খারাপ খবরটি। বাংলাদেশের উজ্জ্বলতম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চিরবিদায় নিয়েছেন এবছরই, তাও আবার দাবার কোর্টে জাতীয় দাবা খেলতে খেলতে। দিনটা ছিল 5 জুলাই। শুটিংয়েও 2 তারকার বিদায় এবছর। কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী আতিকুর রহমান জুলাইয়ে, আর এসএ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার সাদিয়া সুলতানা ডিসেম্বরে মৃত্যুর কাছে হার মানেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। ফিরে এলাম গোল স্পোর্টস 24 এর সঙ্গে আছি শাফায়েত মিদুল। এবার ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কাল শুরু 5ম রাউন্ড। এদিন মাঠে গড়াবে 3 ম্যাচ। জয়ের ধারা ধরে রাখতে ফরেস্ট এফসিকে আতিথ্য দেবে মোহামেডান। কুমিল্লায় খেলা শুরু দুপুর 2:30টায়। একই সময় গাজীপুরে ঢাকা ওয়ান্ডারার্স এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচ। দুদলই এখনও জয়হীন। আর সন্ধ্যায় কিংস অ্যারেনায় জয় ফেরার লক্ষ্যে নামবে স্বাগতিক বসুন্ধরার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বক্স ইন্ডিয়াতে ইংলিশ লিগের ব্যস্ত সূচি। প্রিমিয়ার লিগের 8 ম্যাচে 16 দলের লড়াই। এই মুহূর্তে চলছে ম্যান সিটি এভারটন ম্যাচ। এছাড়া রাত 9টায় 5 ম্যাচ। চেলসি, ফুলহ্যাম, নটিংহ্যাম, টটেনহ্যাম নামবে সে সময়। আর রাত 11:30টায় উলভসের মাঠে যাবে ম্যান ইউ। আর রাতের সবশেষ ম্যাচে 2টায় লিভারপুল লেস্টার সিটি মুখোমুখি হবে।
ম্যান সিটির মতো সময়টা খারাপ যাচ্ছে ইউনাইটেডেরও। নতুন কোচ রুবেন আমোরিমও ভাগ্য বদলাতে পারছে না। তার অধীনে প্রথম 5 ম্যাচের মাত্র দুটোতে জিততে পেরেছে রেড ডেভিলস। শক্তিমত্তা পরিসংখ্যানে বহু এগিয়ে ম্যানইউ। তবে বক্সিং ডেতে শেষ 7 ম্যাচে হারেনি তারা। লিগে সবশেষ ম্যাচের জয়টাও আত্মবিশ্বাস দিচ্ছে রেলিগেশন জোনে থাকা দলটাকে। ফিরে এলাম কুলে স্পোর্টস 24-এ। কাল থেকে শুরু হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস। পুরুষ ও নারী একক দ্বৈত, অনূর্ধ্ব 14 ও 18 বালক ও বালিকা এককে হবে টুর্নামেন্ট। 30টি ক্লাব ও সংস্থার 210 জন খেলোয়াড় নাম অন্তর্ভুক্ত করেছে। টুর্নামেন্টে 3,35,000 টাকা প্রাইজ মানি রাখা হয়েছে। বৃহস্পতিবার টেনিস ফেডারেশনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি আশরাফুজ্জামান খান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। শেষ করবো কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।